আলাইকুম, ওয়েলকাম টু নীলাস কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি হচ্ছে মাছ নকশি পিঠা। সেম এরকম টাইপের একটা পিঠা বানাবো আমরা। তো মাছ নকশি পিঠাটা বানানোর যে খামির সেটা হচ্ছে আপনার নকশি পিঠার মতোই খামিরটা। তো আমি অন্য একদিন আপনাদেরকে খামির সহ পিঠাটা বানিয়ে দেখাবো। তো আজ আমি পিঠাটা কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে এরকম একটা গোল বল তৈরি করে এটাতে একটু তেল মাখিয়ে নেবেন, নিয়ে তারপর হচ্ছে পিঠাটা বেলতে হবে। তো আমার পিঠাটা বানানো হয়ে গেছে। তো এখন আমি এই পিঠাটার মধ্যে মাছের যে ডিজাইনটা সেটা করব। এই সাইড দিয়ে ভালোভাবে নেবে। আমি এই পিঠাটাতে একটু তেল লাগিয়ে নিব। আর আমি এই ডিজাইনটা করার জন্য নিয়েছি একটা নতুন চিরুনি কিনে, ওটা কেটে তিন পার্ট হলে একটা চিরুনি নিয়েছি। আর কেউ চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, শাসলিক কাঠি কিংবা অন্য কিছু যদি কারো কাছে থাকে যেটা দিয়ে এই ডিজাইনটা আঁকা যাবে করতে পারেন। আমি মাছের ডিজাইনটা এঁকেছি। তো এখন হচ্ছে আমি মাছের চোখটা দিব, একটু শাসলিক কাঠি দিয়ে মাছের চোখটা দিয়ে নিলাম। এখন আমি এই কাঠিটা দিয়েই আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টেনে টেনে এরকম করে আমি মাছের এই সাইডগুলো এঁকে নিচ্ছি। এখন মাছের যে আঁশ থাকে সেই আঁশ ওঠানোর জন্যে আমি নিয়েছি হচ্ছে এরকম একটা চিমটি কাটার নিচের অংশ, যেটা দিয়ে আমি কাজটা করতে পারবো। তবে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এই কাজের জন্য সবসময় ব্যবহার করি। তো সেটা কীভাবে করি দেখেন, এরকম ধরে উপরের দিকে একটু উঠিয়ে দেব, এরকম ধরে প্রত্যেকটা উঠিয়ে দেব। তবে অবশ্যই পিঠাটাতে আগে তেল মাখিয়ে নেবেন যাতে করে পিঠাটা না এবড়ো থেবড়ো হয়। তেল মাখালে এই কাজটা হয় না। জাস্ট একটু গ্যাপ দিয়ে আবার আরেকটা রো তৈরি করবেন। আর অবশ্যই এই আঁশগুলোকে একটু একটু উঠিয়ে দেবেন। আর চাইলে মাঝখানে একটু তেল লাগিয়ে নিতে পারেন যাতে করে এটার সাথে খামিরটা না লেগে যায়। এখন আমার এই মাছে ডিজাইনটা করা হয়ে গিয়েছে। আমি এখন একটা সুই দিয়ে এটার চারিপাশ কেটে নিব।
সেম ওই পাশের মতো আমার এই পাশটাও আমি এভাবে কাটবো। এই পিঠাটা অবশ্য খেতে অনেক মজা, তাই ঘন শিরা করে খেলে হয়তো অনেক ভালো লাগে, তাই এই পিঠাটা আমি খুব পছন্দ করি। এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমার পিঠাটা, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার মনে হয় বানানোটা এতটা কঠিন না, মোটামুটি ইজি আছে, আপনি চাইলেই ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ, অবশ্যই বাসায় বানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।